হ্যালো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি। সবে স্নান করে আসলাম বলে চুলটা ভেজা, তো চুল বাঁধেনি। তো নর্মাল ড্রেস পরেছি, কারণ জগন্নাথ মন্দিরটা আমাদের সামনে যে জগন্নাথ মন্দিরটা আছে, ওখানে আজকে অনুষ্ঠান আছে। অনুষ্ঠান মিন্স কি, খাওয়া দাওয়া আছে। তো আমি বললাম আমাদের অনুষ্ঠান আছে, আমাদের 5 মিনিট লাগে। বাবা স্কুটি করে যায় বলে 5 মিনিট, আর হেঁটে গেলে হয়তো 10 মিনিট লাগে মিনিমাম, বেশিও না। মানে একদম সামনেই, মানে এই বুঝতেই পারছো 5 মিনিট কত সামনে বলছি আমি। তো পুরো নর্মাল জামা প্যান্ট পরেছি, চুলটা বাঁধবো কারণ ঠাকুরের স্থানে আছে, চুল তো বাঁধতেই হয়। বাট এখন চুল ভেজা, পুরো ভেজা, তখন বাঁধলে ঠান্ডা লেগে যাবে। এমনি যা ঠান্ডা লেগেছে, সরি, এমনি যা ঠান্ডা লেগেছে, তো আমাকে চুল বেঁধে যেতে হয়, ভালো করে চুল না শুকালেও হবে না। তো নর্মাল গেঞ্জি, এটা গেঞ্জির একটা প্যান্ট পরে নিয়েছি, আর হাতে স্মার্ট ওয়াচ পরে নিয়েছি। তো আজ চুল বেঁধে জগন্নাথ মন্দিরে। মাঝখানে স্টপ হয়ে গেছিলো, তো আই অ্যাম এক্সট্রিমলি সরি, বিকজ আমার ফোনটা হট করে জানি না কী হয়ে গেছিলো। মানে কি, আমি আমার হাত লেগে কি একটা প্রেস হয়ে গেছিলো, পুরো ব্যাক ক্যামেরা চলে, মানে পুরো হোম পেজে চলে এসেছিলো। তো আগের ভিডিওটা সেভ হয়েছে, পরের যে কথাটা ওটা কেটে গেছে, তো সরি। তো বেশি কিছু বলতামও না, জন্য বললাম যে একটু পরেই আমরা বেরাবো। অনুষ্ঠান ছিল 2টোর থেকে, আমরা 3টের সময় বেরাচ্ছি। তো আমাদের মতন দেরি মানুষ কেউ নেই। এখন কটা বাজে টোটাল দেখছি, 2:45। আমার ঘড়িটা ফাস্ট, মানে স্লো। তো আমার এখন 3টে বাজে টোটাল। আমার ঘড়িটা ফাস্ট স্লো আছে, ভুলভাল বলছি, তো জন্য এখন টোটাল 3টে বাজে। তো এই না, অনুষ্ঠান হয়তো শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া মনে হয় শেষ হয়ে গেছে, ভোগের প্রসাদ মনে হচ্ছে। তাও যাই, ঘুরে তো আসি, তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা পুরোটা দেখবে। এখন জন্য স্টপ করছি, পুরো অলরেডি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। নর্মাল সেরেছি। এটা আমার লিপস্টিক, ভেবেলা যেটা লিপস্টিকই দিয়েছে, বাট হালকা দিয়ে ওর উপরে বেবি লিপ দিয়েছে, সেই জন্য বেশি মনে হচ্ছে। বাট আমি লিপস্টিক দিই না, কোনো সময় দিই না, বেবি লিপই বেশি দেয়। আমার কাছে এরকম বেবি লিপ আছে, পুরো গোলাপি হয়। হালকা লিপস্টিক তো ওর মধ্যে ঘষে দিয়েছি, দেখে মনে হয় আমি লিপস্টিক পরেছি, বাট কেউ ভেবে না আমি লিপস্টিক পরেছি। তো ফার্স্টে যাই, অনেকে যদি ভিডিও করতে অ্যালাউ করে অবশ্যই ভিডিও করব। তো ভিডিওটা দেখবে, টাটা বাই। উফ, যেতে গিয়ে এত লাইন, ভোগের ওখানটা বিশাল লাইন। আর তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে নিয়ে পুরো মন্দিরে লাইন। মানে আমি লিটারেলি ভাবছি যে এত ভিড়, মানে টোটাল 2টোর থেকে শুরু হয়েছে, 2টো থেকে 1টা থেকে শুরু হয়েছে। সবাই বলছে এখনও ভিড়। দেখো কত মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি আমরা ফাঁকে ফাঁকে। দেখো সব খেতে বসেছে, ওই দিকে দেখো, দেখতে পাচ্ছ কত লোক মন্দিরটায়। আর ওখানে দেখো খাবার দিচ্ছে, আর ওই পেছন দিকে সব রান্না বান্নাতেই পাচ্ছ, প্রসাদ দিচ্ছে। তো ওই দিকে সব, মানে ওই দিকে সব রান্না বান্না করছে, আর এদিকে দেখো সব খেতে বসেছে নিচে। আর বাদিকে গেলে, বাদিকে সব এক্সট্রা দিচ্ছে। এই দেখো কতজন খেতে বসেছে, দেখো এটা হচ্ছে মন্দিরের ভেতরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ যে কত ভিড়, মানে কত যে আয়োজন করেছে আর কতজন লোকজন এসছে, তোমরা দেখলে বুঝতে পারবে। এগুলো আমাদের সব বাড়ির সামনে, তো জন্য বেশি লোক দেখতে পাচ্ছ তোমরা। দেখেও কত লোক। আমি এখানে মানে ভিড়টাকেও তুলছি, কারণ তোমাদের সাথে শেয়ার করছি যে এত ভিড়। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু জানি না, দেখো কত ভীষণ বাচ্চাগুলো খেতে বসেছে, বাচ্চা কি বুড়োগুলোও খেতে বসেছে, বাচ্চা বয়স্ক দেখতেই পাচ্ছ কতজন খেতে বসেছে। ওখান থেকে কী যে সুন্দর মন্দিরটা। আর এটা আমাদের পুরো সেটেল, এখানটায় এটা পুরো সেটেল। এই মন্দিরটা, এই মন্দিরটা পুরো সেটেল। এটা এখান থেকে আর উঠবে না। তোমরা আসলে দেখে যেতে পারো, খুব দিল্লি রোড চেনো তো? দিল্লি রোডের ওই দিকেই, মানে জায়গাটার নাম দিল্লি রোড। তোমরা বলবে দিল্লি রোডে জগন্নাথ মন্দিরটা কোথায়, দিল্লির জগন্নাথ মন্দিরটা বললেই তোমরা বলে দেবে যে দেখো ভাত দিয়েছে, একদম সব মিশিয়ে দিয়েছে। ভাত, এগুলো কিন্তু সব রথ, হ্যাঁ এগুলো সব রথ। সব দেখো জলের ব্যবস্থা করেছে, সব বাইক ফাইক রাখা দেখতেই পাচ্ছ, সব জলের ব্যবস্থা। হ্যাঁ, ভাত, আলু পটলের ঝোল, ডাল আর পায়েস মিশিয়ে দিয়েছে, আর কিছু দেয়নি। তো দেখো আমি ঢুকছি, আস্তে আস্তে ঠাকুর দেখতে যাচ্ছি, আস্তে আস্তে দেখো। এই দেখো এগুলো সব কিন্তু রথ। এবার কিন্তু আবার ঢুকছি মন্দিরের ভেতরে, তখন খেয়ে বাইরে বেরিয়েছিলাম, এবার আবার ঢুকছি ঠাকুর দেখার জন্য। সব দেখো সব রথগুলো রাখা দেখতেই পাচ্ছ, পুরো রথগুলো মন্দিরের একদম সামনে। ওটা ছিল খাবার ওখানটায়, আর এটা হচ্ছে একদম মন্দিরের সোজাসুজি সামনে। দেখো কত ভিড়, এগুলো সব কিন্তু খাবার লাইন। দেখো দেখো জগন্নাথ মাতাকে দেখো, জগন্নাথ মাতা কেন, জগন্নাথ দেবীকে দেখো, সুভদ্রা বলরাম বা জগন্নাথ, এইদিকে ঠিক চিনতে পারি না আমি কোনটা সুভদ্রা আর কোনটা বলরাম। আই অ্যাম এক্সট্রিমলি সরি। দেখো আমি আরও সামনে যাচ্ছি আস্তে আস্তে, সেটা হচ্ছে দূর থেকে দেখো। এখানে সব মন্দিরের সামনে অনেক বসে আছে, এখানে কুলার লাগানো আছে, ফ্যান লাগানো আছে। এই পাশে সব ঘরগুলো সব বৈষ্ণবগুলো থাকে, মানে যারা পুজো দেয়, পুরোহিত মশাই তারা থাকে।
এই যে বাদিকে বাদে দেখছো একটা করে ঘর রয়েছে। আর এই দাদুটাকে আমি গুরুটাকে ঠিক চিনি না, নাম তোমরা চিনলে কমেন্টে জানিও। এই দেখো এখনও সব ভিড়, এগুলো সব খেতে যাচ্ছে কিন্তু। আর মন্দিরের সামনে সব বসে, এগুলো কিন্তু সব মানে খাবার লাইন। আর কোনো খিচুড়ি করেনি, খিচুড়ি আবার রাত্রে করবে। দেখতেই পাচ্ছ আমার মা এখানে। এই দেখো সব পুরোহিত মশাইরা যারা পুজো, যারা খাবার ফাবার দিচ্ছে এবং পুজো করে ইস্কনের মেন, ঠিক আছে, মানে ইস্কনের সব লোকরা। এটা আমরা এখানে একটা ইস্কনের মেন, যেরকম মায়াপুরে একটা আছে কৃষ্ণর, সেটা মায়াপুরেরটাই এখানে আমাদের মানে জগন্নাথ ইস্কন বানিয়েছে, বুঝলে। এবার আমার মনে হচ্ছে ইস্কনটা পুরো ফেমাস হয়ে যাবে, কেন এত মানে এই রথযাত্রাতে 9 দিন টোটাল অনুষ্ঠান হয়। তোমরা ভাবতেই পারছো যে কত কত লোক যে আসে আর কত যে খাবারের অনুষ্ঠান করে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে ইস্কন মন্দিরটা পুরো ফেমাস হয়। যেরকম মায়াপুরে যেরকম ইস্কন মন্দির ফেমাস কৃষ্ণর, রাধাকৃষ্ণ, সেরকম এখানেও মানে বিশাল। আমরা যখন ঢুকেছি ভিড়ে লাইন পাচ্ছি, এত ভিড়, তাও তো আমরা এই ভিডিওটা আমি নিইনি, বাট মানে আমরা ঠিক ঢুকে গেছি, তো এত ভিড় ছিল দেখতেই পাচ্ছ। এবার চলো আমরা আমাদের ঠাকুরকে দেখাবো, তখন আমি আমার একটু মুখটা দেখিয়ে নিচ্ছি, কেন এত ভিড়। আর যতই হোক, আর পুরো ফ্রি, যেটা সত্যি সেটা পুরো খাবার ফ্রি, টিকিট নেই, কিছু নেই, ইস্কনের মতন কোনো টিকিট নেই, এক্সকিউজ মি, সরি। আর তোমরা ঢুকবে, এই ইস্কন মন্দিরটা এত ফেমাস। টোটাল 9 দিন অনুষ্ঠান হবে। 7 তারিখে জট ছিল, 15 তারিখ সোমবার পড়ছে, ওই দিনকে শেষ হয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, দেখো দেখো ওই দেখা যাচ্ছে বাদিকে একটা এসি চলছে, দেখতে পাচ্ছ? তোমাদেরকে ভালো করে আমি দেখাচ্ছি, দাঁড়াও, আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি। দেখো দেখো ডান দিকে এসি রাখা, দেখো ডান দিকে এসি একটা, দেখো ছোটো মতন, দেখতে পাচ্ছ? দেখো ডান দিকে একটা এসি, এসির জন্য কিন্তু কাছের জানলা দেওয়া বড় বড়। দেখো বাদিকে একটা এসি, তাহলে 2টো এসি, দেখতে পাচ্ছ? এই দেখো, ওই দেখো 2টো এসি, এই একটা এসি আর উপরে ফ্যান চলছে। দেখো দেখতেই পাচ্ছ যে ঠাকুরের জন্য কত কি এসি ফেসি দিয়েছে। ওই একটা এসি হাত দিয়েও দেখালাম, আর ওই এক টোটাল 2টো, দেখো 2টো দেখিয়েছি, টোটাল 2টো। দেখো দেখলেই মন ছুঁয়ে যাবে। আর কি সুন্দর যে সাজিয়েছে, তোমরা দেখলেও বুঝতে পারবে। দেখো কি সুন্দর যে সাজিয়েছে, দেখলেও তোমার মন ছুঁয়ে যাবে। আরও সামনে দেখাতে পারতাম, বাট ওটা কাছের জানলা দিয়ে রেখেছে, কেন এসি চলছে, এসিটা 2টো এসি চলছে, ওই জন্য কাছের বাইরের থেকে আপচা লাগছে। বাট যখন যখন কাছটাকে সরিয়ে দেবে, তখন তো পুরো ফুটবে, তোমরা দেখে বুঝতেই পারবে, পুরো ফুটবে। বাট এখন তো কাছের জানলা দেওয়া, আমি তাও কাছের সাদা কাচ তো, তাই বাইরের থেকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি। মানে কি যখন কাচটা যখন খুলবে তখন আরও ভালো করে দেখতে পারবে। বাট এখন কাচের বাইরে থেকে তুলছি, তাও কাচটা সাদা বলে ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে, বাট তাও অতটা বোঝা যাচ্ছে না, কেন রোদ্দুর লাগছে, লাইট লাগছে, ওই জন্য কাচগুলো রিফ্লেক্ট করছে। বাট যখন রাত্রিবেলায় তো খুলবে আবার, এই দেখো তো বন্ধ হয়ে যায়। বাট এখন এসি চলছে বলে দরজার জানলাটা বন্ধ। বাট যখন খোলা থাকবে তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। পুরো সামনে দেখো সব এখন অবধি খেতে যাচ্ছে। তখন কটা টোটাল বাজে হচ্ছে 4টে। ওর সব লাইন দিয়েছে 1টার সময়। আমাকে একজন বলছে তোমরা এখন আসলে? আমি বললাম হ্যাঁ। বললাম তোমরা কখন আসলে? বললো এই তো 1টা-2টার সময় এসছি, আর তখন বাজে 4টে 5, তখনও অবধি লোক। মানে ভাত, মানে সবাই যে কতজন যে ঠাকুরের প্রসাদ খেতে এসছে এই মন্দিরটাতে। তোমরাও আসতে পারো, তোমাদেরকে আমি অ্যাড্রেস দিয়ে দেবো। একদম সামনে, 5 মিনিটের রাস্তা। তোমাদের এখান থেকে তো দূরে মনে হবে, বাট আমাদের এখান থেকে 2 মিনিট লাগে, একদম 2 মিনিটই বলতে পারো, 2 মিনিট বা 3 মিনিট লাগে, তার বেশি না। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। বাই গ্যাস, থ্যাংকস ফর দিস ভিডিও। আর মন্দিরটা কেমন লাগলো কমেন্টে এনো। বাই বাই, টাটা। আর আমি যদি রাত্রে দেখাতে পারি, যদি রাত্রে যাই, তাহলে রাত্রেবেলা একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করব। তো এখনের জন্য টাটা, বাই। সবাই তোমাদের কমেন্টে জগন্নাথ দেবীটা কেমন লাগলো, আমার তো খুবই ভালো লাগছে তোমার কমেন্টে। টাটা, বাই বাই।